Soy arena, oh so bright. Baila conmigo toda la night. গুড মর্নিং, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ব্লগে। এই যে বাবান, গুড মর্নিং, এদিকে এসো। ঘুম থেকে উঠেছে, মনটা একটু খারাপ আছে। ঘুম থেকে ওঠার পর পর যেটা হয়, এখন ওই দিক ফিরে বসে রয়েছে। আজকে সানডে, আজকে কালকে থেকে বাবানের আবার স্কুল, পরশু থেকে এক্সাম, সবই আছে। খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে এখন সময়টা, কারণ এখন আমাকে একটু সময়টা ওকে বেশি দিতে হচ্ছে। ওকে দেখতে হচ্ছে, ওর পড়াশোনার দিকটা ভালো করে দেখতে হচ্ছে, কোথায় কোথায় কি কি ফাঁক থেকে যাচ্ছে সেই জিনিসগুলো নিয়ে ওর সাথে বসতে হচ্ছে। তো আমি একদম সময় পাচ্ছি না সারাদিনে। তো বাবার এদিকে ঘোরো, বলো গুড মর্নিং, এদিকে ঘুরে বসো। তো আজকে যেহেতু সানডে, আজকে প্রচুর কাজ আছে, বাড়ির কাজ, মানে বাড়ির বাইরের কোনো কাজ না, বাড়িরই কাজ আছে প্রচুর। সেটা হচ্ছে বাড়িতে মিস্ত্রিদের মেন যে ধুলোর কাজ, সেটা শেষ হয়ে গেছে, তাই জন্য বাড়িঘর পরিষ্কারের প্রচুর কাজ আছে। তো আমি আর রাজস্বী অনেক কিছু প্ল্যান করে রেখেছি যে আমরা কিভাবে পরিষ্কার করব। তো ওটা লেগে পড়তে হবে পরিষ্কার নিয়ে। তার আগে ব্রেকফাস্ট বানাতে হবে। ব্রেকফাস্ট কিছু একটা দেখছি, এখনও ভাবিনি। আর বাবান কি বলে দেখি। আর আর হচ্ছে একটু বাবানকে পড়াশোনা করাবো। পড়াশোনা হয়ে গেলে একটু আমরা বিকেলবেলা, হয়তো ওর মন খারাপ করে, আজকে সানডে তো বাবা বাড়ি আছে, তো ওর মন খারাপ করবে কোথাও না নিয়ে বেরোলে, তো হয়তো কোথাও যাব। তো দেখা যাক সানডে। বাবা বাজার গেছে, বাবা বাজারে গেছে। তুমি মাংস খাবে না? মাংস আনতে গেছে তো। তো তারপর দেখি কি করি, আমি নিশ্চয়ই দেখাবো, সবটাই দেখাবো। আর সানডে আমাদের সবসময়ই ভালো কাটে, সবসময় সানডেটা আমাদের বেশ একটা ভালো লাগার দিন, যেটা হয়তো সবারই। তো দেখা যাক কি করি, নিশ্চয়ই দেখাবো। বাবান এসো, বাবান এসো, খেয়ে নাও। বাবান আমার উপর খুব রাগ করেছে, সকাল সকাল আমার সাথে একটা যুদ্ধ হয়ে গেছে। যুদ্ধ বলতে ঠান্ডা যুদ্ধ। মন দিয়ে টিভি দেখছি। বাবান খেয়ে নাও, এই যে এদিকে তাকাও। বাবান ঠিক আছো? কি করছো? আচ্ছা করো। যাই হোক, সকাল থেকে একটু রাগ অভিমান হয়েছিল মায়ের উপর, তো এখন সবকিছু ভুলে আবার হ্যাঁ আচ্ছা, মায়ের উপর একটু রাগই হয়েছিল। তো যাই হোক, সেসব ভুলে আবার একটু পড়তে বসানো গেছে। হ্যাঁ, তাতান রেগে গেছিল মায়ের উপর, তো মা কষ্ট পাবে না রেগে গেলে? আচ্ছা করো, ভালো ছেলে তুমি, করো। পড়াশোনা হলো, একটা মানে যুদ্ধ হলো, তারপর এখন বললো মা আর পড়বো না, এবারে আমি খেলি। হ্যাঁ খেলো, ঠিক আছে। কত গাড়ি সাজিয়েছিস, ঠিক আছে খেলো। আর এবার আমি যাই একটু, যে কাজগুলোর কথা বলছিলাম সেই কাজগুলোতে একটু কোমর বেঁধে নামি, নিচে যাই। নতুন কিচেনটার অবস্থা কি হয়ে রয়েছে, সকালে আবার প্লাম্বার এসেছিল, কি সব ভাঙাভুঙি করে গেছে, তো দেখি গিয়ে এখন কি অবস্থা। রান্না তো হচ্ছে, রান্নার দিদি এসছে। হ্যাঁ বলো বলো। আচ্ছা করো করো করো, রেস হচ্ছে, কারের রেস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের আজকে চিকেন হবে। এবার রাজস্বী যদি প্লেন চিকেন করার হয় না, ও কখনো নর্মাল চিকেন আনে না, ও দেশি মুরগি আনে।
নর্মাল চিকেন কিছু স্পেশাল রান্না হলো, চিলি চিকেন বা রেজালা এইসব হলো, তখনও নর্মাল চিকেন আনে, না হলে আমাদের দেশি মুরগিই খাওয়া হয়। তো আজকে ওই দেশি মুরগির পাতলা ঝোল এই বলে দিয়েছি করতে, আর একটা তরকারি করবে এই। তো আমি এখন কাজে নামি, তারপরে একটু বাদে আমি আবার আসছি অন্য কি কি করলাম না করলাম বা কি করব সেই গল্প করতে। তাই এখন তাড়াতাড়ি যাই। কি করছিস তোরা? হ্যাঁ, কখন থেকে নিচে নেমেছিস? আমি ভাবছি কোনো সারা শব্দ নেই কেন। এই ব্যাপার? হ্যাঁ, হায় ভগবান। এই হচ্ছে আমার নিউ কিচেন, এখনো একটু কাজ বাকি আছে, রেডি হচ্ছে আর অল্প কাজই বাকি আছে, তারপর শিফটিং হবে এই কিচেনে। এখন বিকেলবেলা এই 6টা মতো বাজে, আমি ছাদে এসেছি আমার একটু গাছ দেখাতে। এইগুলো হচ্ছে ভেন্ডি গাছ, মানে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স হয়েছে? হ্যাঁ হয়েছে, একটাই হয়ে রয়েছে, কারণ আমরা অনেকগুলো খেয়ে নিয়েছি, যখন যেরকম হয় পেরে পেরে খেয়ে নিই। এই যে অনেক বড় হয়ে গেছে। আর ওদিকে সব ফুল গাছ, ওইটা জুই ফুল, এটা লঙ্কা গাছ, এটা কারি পাতা, এই যা টমেটো গাছটা মনে হয় কেটে দিয়েছে, টমেটো গাছ আর নেই। এইগুলো সব গোলাপ গাছ, কিন্তু একটাও নেই ফুটে। আর পাঁচিলের ওপরে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঝিঙে গাছ। ঝিঙে হয়েছিল, 2টো না 3টেই হয়েছিল, তার বেশি হয়নি। এটা গন্ধরাজ লেবুর গাছ, এর পাতার গন্ধগুলো এত সুন্দর। লেবুতে অত রস হয় না, বাট পাতার গন্ধ এরকম ভাবে যখন আমি গন্ধ শুকি, খুব সুন্দর। আমি অনেক সময় রান্নাতে পাতাও ছিঁড়ে দিয়ে দিই, মাছের ঝোলে টোলে খুব ভালো গন্ধ হয়ে যায়। 2টো কালারেরই জবা আছে, হলুদ আর লাল আমার কাছে। আর এটা হচ্ছে পাতিলেবু গাছ। পাতিলেবু একটাও আছে কি? আছে, খুব ছোট। এই যে আর এটা হচ্ছে পেয়ারা গাছ, 3টে 4টে করে পেয়ারা হয়। আর এই পেয়ারাটা না, এই যে হচ্ছে, আর এই পেয়ারাটা না খুব সুন্দর, মানে বেনারসের যেরকম পেয়ারা হয় ভেতরটা পিঙ্ক, এই পেয়ারাগুলো সেরকম। আর এটা হচ্ছে আম গাছ। যখন গরমকালে আম হয় না, আম পুরো ছাদে হয়ে থাকে আমার, ছাদে মানে পুরো লুটিয়ে থাকে আম, এতটাই নেবে আসে। আর এটা হচ্ছে কাগজি লেবুর গাছ। কাগজি লেবু এখন কি আছে? না, এখন নেই, কিন্তু এই যে কতগুলো একসাথে হচ্ছে একই জায়গায়। সেদিনকে আমি একটা পেরে নিয়ে গেছি, 2 দিন আগে। আর এটা হচ্ছে বেগুন গাছ, এই যে বেগুন, বাবানের কাজ এটা। সেদিনকে জগন্নাথকে খাওয়া দেবে বলে বেগুন, একটা বেগুন ছিল সেটা পেরে নিয়ে গেছে, আর একটা এরকম ভাবে ফেলে রেখে দিয়েছে। এই গাছের পরিচর্যা করতে মালি আসে, মালি সব করে, আমি শুধু রোজ জল দিই, সার দেওয়া, দেখভাল করা। মাসে 2বার থেকে 3বার মালি আসে।
তো মালি সব করে দেয়। আর ওকে বলা আছে সিজন অনুযায়ী তুমি গাছ লাগাবে, সবজি গাছ। অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে বাড়ির পাশের পার্কে, কিন্তু পার্কে পুরো কাদা, দোলনার তলায় স্লিপের তলায় পুরো কাদা, ও দৌড়াতেও পারবে না, খেলতেও পারবে না। তো ওখান থেকে বায়না যে আমাকে জাস্ট জাম্পিংয়ে নিয়ে চলো, আমি খেলবো। তাই জন্য আবার এখানে এলাম। এখনো জাস্ট জাম্পিংয়ে ঢুকেছে বাবান, আর আমরা স্যান্ডউইচ আর ব্ল্যাক কফি নিয়ে বসেছি। তো এই আর কি, এখন বায়না ধরেছে আসতে হয়েছে, নালে বাড়ির পাশের পার্কটা পুরো কাদা, বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, একদম ভালো নেই পার্কের অবস্থা। তো আমরা এই খাই, তারপর ওকে নেব, নিয়ে বাড়ি যাব। এসেছি যখন, আমারও টুকটাক কিছু দেখার ছিল, সেগুলো আমি দেখে নিলাম। আর বেরিয়ে দেখি বাবানও এসে গেছে। তারপর বললাম চলো বাড়ি, অনেক হয়েছে খেলাধুলা, এবার বাড়ি চলো। বাড়ি চলে এসেছি। বাবান ডিনারও করে নিয়েছে, কালকে আবার স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে, তাই তো? যাই হোক, কালকে তো স্কুল যাবে, আর পরশু থেকে আবার এক্সাম শুরু। তো এই উইকটা পুরো ব্যস্ত, মানে পড়াশোনা স্কুল নিয়েই পুরো ব্যস্ত। পরের মঙ্গলবার গিয়ে এক্সাম শেষ হবে। আর এই সারাটা দিন ভালোই কাটলো। আর একদম ব্লগের শেষ প্রান্তে এসে গেছি আমরা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে দেখা হবে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট বলবে? বলে দাও গুড নাইট, টাটা।